না অনিত্যম এটা অনেক পরের সিদ্ধান্তের ব্যাপার। অন্য কোন ধর্মের মধ্যে ধর্মের মূল রেফারেন্সের আলোকে রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ কোন রূপরেখাই নাই। এই যে চ্যালেঞ্জটা আমি করলাম, আমি এই চ্যালেঞ্জটাকে আরো নির্ধারিত করছি দুটো স্যাম্পলের মাধ্যমে, দুটো দৃষ্টান্তের মাধ্যমে। এক নম্বর দৃষ্টান্ত হলো এই যে দেখেন, একটা রাষ্ট্র গড়তে হলে, একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে সেই রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কিছু বিভাগ রয়েছে। সেই বিভাগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট যে সেক্টরটা, সেটা হলো অর্থনৈতিক খাত, ইকোনমিক সেক্টর। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ফিনান্সিয়াল অথবা এই যে ইকোনমিক সেক্টরটা, যে এই যে বিভাগটা, আমি প্রথমে এই বিভাগটা নিয়ে একটা চ্যালেঞ্জ রাখি। সেটা হলো এই যে আজকে 2024 সালের 21শে ডিসেম্বর, এই বছরের আর বাকি আছে 10 দিন, এরপরে শুরু হবে 2025 সাল। 2025 সালে আমরা যে রাষ্ট্রের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, বসে আছি, আমার এই বাংলাদেশ রাষ্ট্রের আগামী 2025 সালের বাজেটটা কেমন হওয়া উচিত ধর্মের আলোকে পেশ করেন। আমি একটা প্রশ্ন রাখলাম, এই প্রশ্নের জবাবে আলহামদুলিল্লাহ আমি ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, ইসলামের আলোকে 2025 সালের শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর 700 কোটি মানুষের ইন্টারন্যাশনাল বাজেট কেমন হবে, সেই বাজেটের রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে হবে, সেই বাজেটের এক্সপেন্ডিচার কোন কোন খাতে কি পরিমাণ হবে, কতটুকু এক্সপেন্ডিচার হওয়া উচিত, কতটুকু ইনকাম হওয়া উচিত, কতটুকু রেভিনিউ কালেকশন হওয়া উচিত, সবগুলো বিষয়ে আল কোরআন এবং নবীর সুন্নাহর রেফারেন্সের মাধ্যমে, গাইডলাইন এবং দিক নির্দেশনার মাধ্যমে, নট অনলি ফর বাংলাদেশ, সারা পৃথিবীর 700 কোটি মানুষ, 257টা রাষ্ট্রের জন্য পূর্ণাঙ্গ একটা বাজেট দেওয়ার জন্য আমাদের 10 দিনই যথেষ্ট। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আর পাল্টা যদি আমি বলি, এই যে বেশি সারা দুনিয়ার দরকার নাই, আমাদের সীমান্তের, এই তো আপনাদের বাড়ির কাছেই তো আরেকটা দেশ, কথা বলেন, সেই দেশটা আমাদের দেশের চেয়ে অনেক বড়। সেই দেশের নাম হলো ভারত। সেই ভারত এখন শাসন করতেছে একটা হিন্দুত্ববাদী সরকার, নরেন্দ্র মোদীর বিজেপি। তারা হিন্দুত্ববাদকে সেখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আমি বাংলাদেশ নয়, এই ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করছি, আমার দেশের জন্য নয়, তোমার ভারতের জন্য তুমি 2025 সালের একটা বাজেট ঘোষণা করো, যেই বাজেটের মধ্যে পূর্ণাঙ্গ হিন্দুত্ববাদী, হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু ধর্মের অনুসরণে তোমার ধর্মের যে ধর্মগ্রন্থ গীতা এবং তোমাদের ধর্ম প্রণেতাদের, তোমাদের ধর্ম গুরুদের রেফারেন্স সহ, যে কিভাবে তোমার রাষ্ট্রের রেভিনিউ কালেকশন হবে, কিভাবে তোমার রাষ্ট্রের এক্সপেন্ডিচার গুলো হবে, খাতগুলো উল্লেখ করা সহ তোমার ভারতের 2025 সালের হিন্দু ধর্ম অনুযায়ী একটা বাজেট পেশ করো। আমার এই আওয়াজ ভারতে পৌঁছতে থাকবে, গোটা ভারতে ধ্বনিত হতে থাকবে। ওরা মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলতে পারবে, কিন্তু আমাদের ছোট্ট চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো তাদের হিম্মত হবে। বলবেন শুধু ভারতকে না, ভারতকে নয়, চায়নাকেও বলবো, সারা রাষ্ট্রের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তাদের বসবাস, সারা পৃথিবীতে আজকে অর্থনৈতিক ভাবে সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতেছে চায়না। আরো তোমাদের ধর্ম বৌদ্ধ ধর্মের আলোকে ত্রিপাঠক থেকে রেফারেন্স সহ, গৌতম বুদ্ধের রেফারেন্স সহ তোমাদের চায়নার 2025 সালের বাজেট কেমন হওয়া উচিত একটা রূপরেখা দাও, একটা বাজেট ঘোষণা করো। চায়নার মধ্যে এমন কোনো বাপের বেটা জন্ম হয় নাই যে বৌদ্ধ ধর্ম অনুযায়ী একটা বাজেট পেশ করবে। গোটা পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা বলবো, আনো খ্রিস্ট ধর্ম তোমরা পৃথিবীতে পপুলেশনের দিক থেকে নাম্বার 1, মুসলমানরা সেকেন্ড পজিশন, আর নাম্বার 1 পজিশনে আছে হলো খ্রিস্টানরা। সারা দুনিয়ার উন্নত বিশ্ব তোমরা শাসন করতেছো, এত কিছুর প্রয়োজন নাই। আনো তোমাদের ধর্মের রেফারেন্স সহ একটা খ্রিস্ট বাজেট তোমাদের দেশের জন্য প্রণয়ন করো। ইহুদিদেরকে বলবো, মুসলমানদের রক্তে তো তোমাদের হাত রঞ্জিত হয় প্রতিদিন, মুসলমানদেরকে খুন করতে পারো, মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের আস্থাকে দখল করে রাখতে পারো, এত কিছু পারো। তোমাদের ধর্মের রেফারেন্স অনুযায়ী তোমার ইসরায়েল রাষ্ট্রের একটা বাজেট তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তুমি পেশ করো। পারবে না। বলবেন কেন পারবে না? কারণ
কারণ ওই সকল ধর্মগুলোর মধ্যে বাজেট প্রণয়নের যে মূলনীতি, মানুষের অর্থনৈতিক কার্যক্রমের যে মূলনীতি, তার পূর্ণাঙ্গ বিবরণ কোন একটা ধর্মের মধ্যেই নাই। মুসলমানরা পারবে, কারণ মুসলমানদের কোরআনের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে, আল্লাহ নবীর হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে। সেই কোরআন এবং হাদিসকে গবেষণা করে সারা পৃথিবীর মানুষের জন্য আমরা সুষম বাজেট প্রদান করতে সক্ষম। আলহামদুলিল্লাহ। শুধু বাজেট নয় ভাই, আরেকটা চলন্ত দৃষ্টান্ত। বাজেটের কথা তো বললাম আগামীর জন্য, আরেকটা দৃষ্টান্ত আমি দেব, সেটা সারা পৃথিবীর বর্তমান রিয়েলিটি। একদিন দুই দিনের নয়, 7 দশক বর্তমান বিশ্ব ব্যবস্থায় 70 বছর ধরে একটা বাস্তবতা প্রতিষ্ঠিত হয়ে আছে। একটু বোঝার চেষ্টা করুন চুয়াডাঙ্গার ভাই বোনেরা আমার, লক্ষ্য করে দেখুন, আজকের একবিংশ শতাব্দীতে মানুষের অর্থনৈতিক লেনদেনের জন্য একটা অপরিহার্য অনুষঙ্গ হলো ব্যাংকিং ব্যবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে এমন কোন ব্যবসায়ী আছে যে ব্যাংকের লেনদেন করা ছাড়া ব্যবসা করতে পারে? এমন কোন প্রতিষ্ঠান আছে, ইভেন মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যদি কিছু টাকা পয়সা লেনদেন করতে হয় ব্যাংকিং চ্যানেল ছাড়া সম্ভব না। এখনো কিছু মানুষ, এখনো কিছু অশিক্ষিত মানুষ, কিছু দরিদ্র মানুষ, তারা হয়তো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না। কিন্তু আজকে এমন একটা সমাজ গঠন করবার আওয়াজ উঠেছে, যে সমাজটাকে বলা হচ্ছে ক্যাশলেস সোসাইটি। শুনেছেন শব্দটা? শুনেছেন? শিক্ষিতরা তো, সচেতন মানুষ তো শুনে থাকবেন। ক্যাশলেস সোসাইটি অর্থাৎ এমন একটা সোসাইটি আগামী দিনে গড়তে যাচ্ছে, কারো কাছে কোনো টাকা পয়সা থাকবে না, ঠিক, শুধু থাকবে পাসওয়ার্ড। কি থাকবে? পাসওয়ার্ড থাকবে। ওই পাসওয়ার্ডে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। আপনি যারা টাকা দিতে চাইবেন পাসওয়ার্ড দিয়ে টিপ দিবেন, তার কাছে টাকা চলে যাবে। সে বলবে যে হ্যাঁ 5 লাখ টাকা চলে আসছে, এই দিন 5 লাখ টাকার মাল। কোনো টাকা চোখেও দেখবেন না, হাত দিয়ে ধরতে পারবেন না। ঠিক কথা বলেন ঠিক না বেঠিক? এই যে কাজটা যে হচ্ছে, এখনই অধিকাংশ অনেক মানুষ এমন আছে তারা টাকা পয়সা হাত দিয়ে ধরে না, এটিএম কার্ড ব্যবহার করে, যেখানে যা লাগে কার্ড দিয়ে বিল দিয়ে দেয়। তারা এভাবেই সারা দুনিয়াতে ট্রানজাকশন করতেছে, অনলাইন ট্রানজাকশন করে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা মাল কিনতেছে, অনলাইনে তারা অর্ডার দিয়ে দিচ্ছে, শিপমেন্ট হয়ে মাল চলে আসতেছে, ব্যাংক থেকে ব্যাংক এলসির মাধ্যমে সেখানে পেমেন্ট চলে যাচ্ছে। কোনো টাকা দেখতেও হয় না, ধরতেও হয় না, স্পর্শ করতে হয় না, এবং মস্তক দমনের মানুষ তারা এভাবে লেনদেন করছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই যে এই সবগুলো কাজ হয় একটা চ্যানেলের মাধ্যমে, সেই চ্যানেলটা হলো ব্যাংকিং চ্যানেল। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এই তাহলে বোঝা গেল আজকে এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা চলমান রয়েছি, এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা বিচরণ করছি, এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা আমাদের সময়গুলো অতিক্রম করছি, যেই বিশ্ব ব্যবস্থা অপরিহার্য অনুষঙ্গ হলো ব্যাংকিং ব্যবস্থা। এই ব্যাংকিং ব্যবস্থা ছাড়া টাকা পয়সার লেনদেন, আদান প্রদান, এক দেশ থেকে আরেক দেশে পাঠানো কোনটাই সম্ভব নয়। আচ্ছা, তাহলে ব্যাংকিং ব্যবস্থাটা যদি মানুষের জীবনের জন্য এতটাই জরুরি হয়ে থাকে, তাহলে এই ব্যাংকিং সেক্টর সংক্রান্ত একটা সমস্যা যদি আমরা সব ধর্মের কাছে চাই, যে তোমরা ব্যাংকিং সেক্টরের যে সমস্যাগুলো আছে, ব্যাংকিং সেক্টরের যে রূপরেখাটা আছে, সব ধর্মাবলম্বীরা যার যার ধর্ম অনুযায়ী ব্যাংকিং সেক্টরের সমস্যার সমাধান দাও। মুসলমানদেরকে বলবো তোমরা একটা ব্যাংক দেখাও যে ব্যাংকটা ইসলাম অনুযায়ী চলবে। হিন্দুদেরকে বলবো তোমরা একটা ব্যাংকিং সিস্টেম দাও যে ব্যাংকিং সিস্টেমটা হিন্দু ধর্ম অনুযায়ী চলবে। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি প্রত্যেক ধর্মাবলম্বীকে বলবো তোমরা একটা একটা করে ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সিস্টেম জমা দাও যে সিস্টেমটা তোমাদের ধর্ম অনুযায়ী চলবে। আমি শুধু চিৎকার করে চ্যালেঞ্জ করতে পারবো, আর এই চ্যালেঞ্জের জবাব শুধুমাত্র ইসলাম দিতে পারবে, অন্য কোন ধর্মের কাছে জবাব নাই। তার জ্বলন্ত প্রমাণ দুনিয়ার অন্য কোন দিকে তাকানোর দরকার নাই। হে বাংলাদেশের মুসলমান, তুমি তোমার বাংলাদেশটার দিকে তাকায় দেখো। আর 2024 সালের ডিসেম্বর মাসের সর্বশেষ তথ্য আমি বলছি, তোমার এই বাংলাদেশে বর্তমানে যতগুলো ব্যাংক রয়েছে এর মধ্যে 10টা ব্যাংক ফুল ইসলামী শরিয়া অনুসরণ করার দাবি করে, ইসলামী শরিয়া অনুসরণ করে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এমন ব্যাংকের সংখ্যা কয়টা? 10টা ব্যাংক বাংলাদেশে রয়েছে। আর আরো অনেকগুলো, আরো 10টা ব্যাংক এমন হবে যেগুলো পূর্ণাঙ্গ ইসলামী অনুশাসন মানে না, তবে তাদের বিশেষ শাখা রয়েছে, যে শাখাগুলো ইসলামী ব্যাংকিং করে। কোন ব্যাংকের উইন্ডো রয়েছে, একটা শাখার একটা অংশ রয়েছে যে অংশে তারা ইসলামী শরিয়া অনুসরণ করে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।
এইভাবে শুধু বাংলাদেশ নয়, আর বাংলাদেশের শুধু বেসরকারি খাত নয়, বর্তমানে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক যেটা কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের একটা পোর্শন, একটা বিশাল অংশ এটা ইসলামী ব্যাংকিং এর জন্য রিজার্ভ করে দেওয়া হয়েছে, যে সেই জায়গাটা সুদ ভিত্তিক কোন লেনদেন স্বয়ং বাংলাদেশ ব্যাংক করবে না। তাহলে ইসলামিক ব্যাংক বাংলাদেশে আছে না নাই? আছে। শুধু বাংলাদেশে না সারা দুনিয়াতে আছে? সারা পৃথিবীতে। শুধু আজকে নতুন কথা এটা 1960-এর দশক থেকে প্রায় 70 বছর ধরে সারা পৃথিবীর মানুষকে ইসলামী ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে মুসলমানরা সারা দুনিয়ার সব ধর্মাবলম্বীদেরকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। ঠিক। আপনারা বলেন ইসলামী ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট শুধু মুসলমানরাই খুলে না, হিন্দুরাও খুলে? সবাই। হিন্দুদের ব্যাংক অ্যাকাউন্ট আছে না নাই? আছে। বৌদ্ধদের অ্যাকাউন্ট আছে না নাই? আছে। খ্রিস্টানরা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবে কি পারবে না? পারবে। তার মানে ওই ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি পৃথিবীর প্রত্যেকটা ধর্মাবলম্বীকে আমরা ব্যাংকিং সেবা শুধুমাত্র দিতে পারছি তাই নয়, বরং সর্বোত্তম সেবা ইসলামী ব্যাংকগুলোই মানুষকে দিতে পারে। আজকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড দাঁড়িয়ে আছে ইসলামী ব্যাংকের উপর। ঠিক। বিগত ফ্যাসিবাদী সরকার সবচেয়ে বেশি চেষ্টা করেছিল ইসলামী ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করে দিতে। এমন কোন অপকর্ম নাই ইসলামী ব্যাংকিং সেক্টরে তারা করে নাই। সবচেয়ে বেশি জালিয়াতি তারা যে ব্যাংকে করেছে, তাদের লোক দিয়ে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা, প্রায় 30,000 কোটি টাকা শুধু এক ইসলামী ব্যাংক থেকে তারা পাচার করে দিয়েছে। এগুলো কেন করেছে? যেন বাংলাদেশের মানুষের সামনে প্রমাণ করতে পারে যে ইসলামিক ব্যাংকিং সিস্টেম ভুল, এটা দুর্বল। কিন্তু তারা ব্যর্থ হয়ে গিয়েছে। আবার ইসলামী ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে। এই বিগত 4 মাস, আগস্টের 5 তারিখের বিপ্লবের পর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বিগত এই 4.5 মাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এবং বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিচ্ছে ইসলামিক ব্যাংকগুলো। কারণ তারা ইসলামী শরিয়া অনুসরণ করে, তারা ইসলামিক সিস্টেম অনুসরণ করে। ইসলামিক সিস্টেম অনুসরণ করলে শুধুমাত্র নাম হয় না, বরং ইসলামিক সিস্টেম অনুসরণ করলে অর্থের নিরাপত্তা সবচেয়ে বেশি নিশ্চিত হয়। মোহতারাম হাজিরিন, রাত গভীর হয়েছে, এত দীর্ঘ আলোচনা করবার আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি কিছু একটা মেসেজ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আজকের ইয়াং জেনারেশন, উল্লেখযোগ্য পরিমাণ চুয়াডাঙ্গার শিক্ষিত সমাজ এবং সমাজ সচেতন মানুষ আজকে আমার সামনে বসে আছে। আমি আপনাদের চেতনাটাকে একটু জাগ্রত করতে চাই। তুমি যদি মুসলমান হয়ে থাকো আর ইসলামের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব যদি বুঝতে না পারো, তাহলে তোমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। মোহতারাম হাজিরিন, আমি আমার এতক্ষণের আলোচনার মাধ্যমে একটা কথা দ্ব্যর্থহীন ভাবে প্রমাণ করে দিলাম, চ্যালেঞ্জ করে গেলাম যে বাজেট দেওয়ার মতো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের ক্যাপাসিটি নাই। ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করবার মতো একমাত্র ধর্ম ইসলামের কাছে শুধুমাত্র একটা সিস্টেম আছে, অন্য কোনো ধর্মের কাছে ব্যাংকিং কোনো সিস্টেম নাই। পৃথিবীতে কোনো হিন্দু ব্যাংক আছে? জি না। ভারতে যান, জিজ্ঞেস করেন তুই যে এত কিছু করলি, গোটা ভারত জুড়ে একটা হিন্দু ব্যাংক করতে পারবি না? কি বলুন, শব্দ যেটা মুখ দিয়ে আসছিল বললে আপনি রাগ করবেন। বলেন হুজুর, বলেন। পাঠার বাচ্চা এই শব্দ বললাম না। তুই যে বাবা মুসলমানদেরকে হত্যা করছিস, তুই যে বাবা মুসলমানদের রক্ত দিয়ে দ্বিতীয় ভারতের মাটিকে রঞ্জিত করছিস, তুই যে বাবা মুসলমানের সন্তান ফেলানিকে গুলি করে হত্যা করে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখলি শুধুমাত্র গরুর গোশত খাওয়ার অপরাধে, গোটা ভারত জুড়ে প্রতিদিন তুই যে মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলছিস, এভাবে তুই কোনদিন ইসলামের অগ্রযাত্রাকে রুখে নিতে পারবি না।
চায়নাকে জিজ্ঞাসা করেন একটা বৌদ্ধ ব্যাংক কেউ দেখেছেন? কানাডায় যারা যান, সারা দুনিয়াতে একটা বৌদ্ধ ব্যাংক আছে? আছে? সারা দুনিয়াতে একটা খ্রিস্ট ব্যাংক আছে? নাই। সারা দুনিয়ায় ঘুরে দেখেন একটা ইহুদি ব্যাংক আছে? নাই। আর ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশ নয়, শুধু মুসলিম বিশ্ব নয়, সারা পৃথিবীতে উন্নত শহরগুলোতে আজকে পশ্চিমা ইউরোপিয়ানদেরকে তাদের অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে ইসলামের ব্যাংকিং ব্যবস্থা। কাজে তুমি যদি অর্থনৈতিক নিরাপত্তা চাও, কনভেনশনাল সিস্টেমে হবে না। পুঁজিবাদ তোমার অর্থ কিনে খাবে। পুঁজিবাদ সারা দুনিয়ার মানুষের পকেট কেটে শুধুমাত্র একটা চিহ্নিত শ্রেণী, তারা আঙ্গুল ফুলে পরামর্শ হবে, তারা অর্থের পাহাড় করে তুলবে। আর দুনিয়ার 99% মানুষ ওই 1% পুঁজিপতির তাদের সম্পদের পাহাড়ের চাপায় পড়ে তারা চিরে চাপটা হয়ে থাকবে। এটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আর রাশিয়া, চায়না তারা আরেকটা যে অর্থ ব্যবস্থা দিয়েছে, কমিউনিজমের অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এটা কোন রাষ্ট্রের উন্নতি করতে পারে নাই। ভারসাম্যপূর্ণ একমাত্র অর্থ ব্যবস্থার নাম ইসলামিক অর্থ ব্যবস্থা। এটা হলো অর্থ নিয়ে আমি কথা বললাম। রাজনীতির সেক্টর নিয়ে দুটো ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। বলেন, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হলে রাষ্ট্রের মধ্যে সবচেয়ে গুরুত্ব